খাচ্ছ তুমি? এটা তো পাঁপড় ভাজা। স্যান্ডউইচ খেলে বমি হবে? আচ্ছা, কেকটা খেয়ে দিয়েছো? কেকটা কি হেলদি ফুড না আনহেলদি ফুড? হেলদি ফুড। আর আনহেলদি ফুড কোনগুলো? এগুলো আনহেলদি ফুড। তাহলে পাঁপড়টা খেয়ে দিলে যে? পাঁপড় আনহেলদি ফুড খেয়ে দিলে যে? স্যান্ডউইচ খাবে নাকি? স্যান্ডউইচ খাবে না? সারপ্রাইজ এসছে আজকে, সেটা হচ্ছে যে সকাল থেকে এসএমএস আসছে যে কিছু একটা পার্সেল আসবে আমার কাছ থেকে। আমি অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলো সব খুঁজে দেখলাম, কিছুই তো অর্ডার করিনি। অথচকে জিজ্ঞেস করলাম কিছু অর্ডার করেছো নাকি আমার প্রোফাইল থেকে, ও বললো কিছু করেনি। তো এখন 12টা 12:30 বাজে, এখন আমাকে কল করেছে, দিয়ে বলছে যে আপনার একটা পার্সেল আছে প্রিপেড। তো আমি বাড়ির সামনে এলাম, আমাকে পার্সেল দিয়ে গেল। তো পার্সেলটা আমার অফিস থেকে এসছে, উপরে লেখা আছে ড্রাই ফ্রুট। একটা বিরাট বক্স দিয়েছে, আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এইটা হচ্ছে বক্সটা। তো এইখানে লেখা আছে দেখো, চকোলেটস ড্রাই ফ্রুট হ্যাম্পার, 2000 টাকা নাকি দাম। তো এটা দিয়েছে, এখন এটা আমি খুলে দেখি যে ভেতরে কি আছে। বক্সটা ওপেন করেছি, দেখি ভেতরে কি আছে। বিরাট বড় একটা বক্স দিয়েছে। আচ্ছা, এটা বক্সটার কভারটা। আরে বাপরে, অনেক কিছু জিনিস আছে। বাহ, কেক ফেক বিস্কিট আছে, নিউটেলা দিয়েছে, ক্র্যানবেরিজ, রেজিনস। ওয়াও, এটা নিউটেলা দেখালাম। আমন্ডস, জিনিস আছে। রোস্টেড অ্যান্ড সল্টেড স্ট্যাচু, পিস্তা, প্রচুর ধরনের চকলেটস আছে। মাল্টিগ্রেন এনার্জি বার, মাল্টিগ্রেন এনার্জি, বিভিন্ন ফ্লেভারের দিয়েছে, 4টে আছে টোটাল। আচ্ছা, একটা চকলেট বার দিয়েছে, হ্যাজেলনাট। আচ্ছা, সিজনস গ্রিটিং, গ্লোবাল ডেলিভারি থেকে দিয়েছে। আর কিছু আছে? আর কিছু নেই। তো এইগুলো এবার খাই করা যাবে। থ্যাংক ইউ কোম্পানি, অনেক কিছু জিনিস দিয়েছে, আনএক্সপেক্টেড পুরো। আর একটা লাস্টে আছে পামকিন সিডস রোস্টেড। ওর চোখে পড়াতে নুপু আবার এখানে দুখানা চকলেট বার গোপালকে দিয়ে গেছে, দেখেছো? এই যে এইটা একটা আর এইটা একটা, ছোট্ট নুপু গোপাল ভক্ত। দুপুর 2:30টার দিকে দেখতে পাচ্ছ যে ভ্যানে করে সব লোহার ফ্রেমগুলো চলে এসছে। এইগুলো অ্যাকচুয়ালি আমাদের ছাদের উপরে যে সিঁড়িটা বানানো হবে সেইটার জন্য সব জিনিসপত্র এসছে। গতকাল আমি সকালবেলায় গিয়ে দোকানে ওজন করে এসেছিলাম, 185 কেজির মতন ওজন হয়েছে টোটাল সব কিছু মিলিয়ে। তো এস্টিমেট করা হয়েছিল 145 কেজি, কিন্তু ওরা বললো যে একটু ওজন যদি না বেশি হয় তো ওটা শক্তপোক্ত হবে না। তো সেটা আমি যা এস্টিমেট করেছিলাম তার থেকে আরও 4-5 হাজার টাকা বেশি পড়লো। যাই হোক, মোটামুটি এটা খরচ পড়বে প্রায় 20,000 টাকার মতন।
তো যাই হোক, এটা তো বানাতেই হবে, কারণ ওপরে আমাদের যে জলের ট্যাঙ্কিটা আছে ওইটার উপরে অ্যাক্সেস করতে গেলে আমাদের একটা সিঁড়ি দরকার, না হলে তো আমরা ওঠানামা করতে পারবো না। অনেক সময় ট্যাঙ্কি পরিষ্কার করতে হয়, তারপরে চেঞ্জ করতে হয়, তো সেই সব জিনিসের জন্য এখানে একটা লোহার সিঁড়ি বানানো অবশ্যই প্রয়োজন। তো আমি 3-4 মাস ওয়েট করেছিলাম, তো তারপরে আমি ফাইনালি ডিসাইড করলাম যে যারা গ্রিল বানিয়েছে আমাদের বাড়িতে তাদের থ্রু দিয়েই আমি সিঁড়িটা বানাচ্ছি। তো চেনা পরিচিত, এরা সুন্দর করে জিনিসপত্র এনে বানানো শুরু করে দিয়েছে, স্টার্ট করে দিয়েছে। দেখছো যে এই যে স্টেয়ার কেসটা, এটা হচ্ছে 11 ফুট লম্বা করেছে, আর 2 ফুট চওড়া, 2 ফুট চওড়া, 11 ফুট লম্বা। কারণ এর থেকে আর বেশি স্ল্যান্টিং করা যাবে না, কারণ আমাদের স্পেস নেই। আর এটা আমি আড়াআড়িভাবে লাগিয়েছি, তার কারণ হচ্ছে জায়গাটাতে যাতে আমরা ইউজ করতে পারি, নাহলে লম্বালম্বি লাগালে অনেকটা জায়গা ওয়েস্টেজ হয়ে যেত। তো ভবিষ্যতে ইন ফিউচার এটার নিচে টপ লাগিয়ে একটু গার্ডেনিং করারও ইচ্ছে আছে, তো সেটা দেখা যাবে পরে। আপাতত ওরা কাজ শুরু করেছে, তো 2-3 ঘন্টা পরে বিকেলের দিকে দেখছি যে কাজটা শেষ হয়ে গেছে, বেশ সুন্দর লাগছে, পুরো সিঁড়ির স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। আর নিচে এই যে এখানে ওরা বলেছে যে নিচে একটু সিমেন্টিং করে দিতে, যাতে ছাদের উপরে যে সাপোর্টটা আছে সেটা যাতে জল লেগে যাতে রাস্টিং না পড়ে। তো আমি আস্তে আস্তে একটু ছাদের উপরে ওঠার চেষ্টা করছি। আমার এমনিতে একটু ওপরে উঠতে হাইটে ভয় থাকে আর কি, আমি বেশি ওপরে ওঠানামা করি না, তো সিঁড়িটা থাকার জন্য অসুবিধা কিছু নেই। আমি একটু ওপরে উঠে জায়গাটা একটু ভালো করে দেখি যে কীরকম কী করেছে। এই যে বেসমেন্টটা করেছে লোহার খাঁচাটা দিয়ে, এটা কিন্তু বেশ শক্তপোক্ত, 12 বার দিয়ে করেছে ওরা, তো এটা বেশ ভালো ওজনের আছে আর কি, বেশ মজবুত হয়েছে জিনিসটা। তো এই জায়গাটা দেখছো যে আমাদের জলের ট্যাঙ্কিটা আছে, তো এই ট্যাঙ্কিটার জন্যই এত শতক করা। যাই হোক, ভিডিওটা আমি আজকে এখানেই আপাতত শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।